টুইঙ্কেল আমাদের লাইফে আসার পর থেকে প্রতি মাসের 5 তারিখ করে আমি ভিডিও বানাই আর তোমাদের ভালো শেয়ারও করি, সেরকম আজও শেয়ার করছি তোমাদের সাথে। এটা জুলাই মাসের 5 তারিখের ভিডিও, যেদিন ও 10 মাস পূর্ণ হয়েছে তারই ভিডিও শেয়ার করবো। আর এই 10 মাসে টুইঙ্কেল তো অনেক কিছু শিখে গেছে, চলো এইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করে। গুড মর্নিং, আজকে উঠেছি। আজকের কি তাড়াতাড়ি বলে ফেলো দেখি। আজকে 5 জুলাই, তোমার 10 মাস পূর্ণ হলো, তাই তো? তাই সারাদিন তোমার ভিডিও বানাবো। দেখতে দেখতে আর 2 মাস পরে টুইঙ্কেল পুরো 1 বছর পূর্ণ হয়ে যাবে। প্রতি মাসের 5 তারিখ করে টুইঙ্কেলকে আমি নতুন ড্রেস পরাই, যদিও ওর এখনও অনেক ড্রেস পরা বাকি রয়ে গেছে, তবে চলো এটাকে আজকের পরিয়ে নিই। এটা ওর অন্নপ্রাশনের পাওয়া। দেখো তো এটাকে, দেখো তো টুইঙ্কেল কোথায়, টুইঙ্কেল কোথায় মা, টুইঙ্কেল কোথায়? টুইঙ্কেলকে সকালবেলা পুরো পরিষ্কার করে চুল টুল বেঁধে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি। এবার ওর খাওয়ার পালা। আর যেহেতু ওর মনি তখন বাড়িতে ছিল, তাই ওর মনি ওকে খাইয়ে দেবে। খাবে তো? চলে আসো, চলে আসো, মনির কাছে চলে আসো। টুইঙ্কেল 8 মাস থেকে হামা দিতে শিখেছিল, আর সেখান থেকে যখনই ও ঘরের এই কোণে যায়, আমি কিন্তু কখনো ওকে খাবার জন্য ডেকে নিয়ে আসি না। আমি যেখানে খাবার খাওয়ানোর হয় সেখানে গিয়ে বসি, খাবার দেখাই, ও নিজে এরকম কাঁদতে কাঁদতে চলে আসে। আমি ওকে ছোটো থেকে এটাই বোঝাতে চাই, যদি খিদে পায় বা খাবার ইচ্ছা হয় তাহলে খাবারের কাছে তোমাকে আসতে হবে, খাবার নিয়ে পিছন পিছন আমি দৌড়াতে পারবো না। বাচ্চাদেরকে কিছু শেখানোর সময় কিন্তু এই 7 মাসের পর থেকেই শুরু করতে হয়, কারণ বড় হয়ে গেলে ওরা আর কিছু শুনতে চাইবে না। এদিকে টুইঙ্কেল তোর মনির কাছে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর খেয়েই একটা বেশ ভালো খেলার মুডেও থাকে। তো ওইখানে যতক্ষণ খেলাধুলা করবে ততক্ষণ আমি রান্নাবান্নাটা সেরে নেবো। টুইঙ্কেল পড়ে যাবে যখন কাঁদবে না, ঠিক আছে? মেনে নেবে, নিজের দোষে পড়েছো। ওখানে সব ফেলে দিয়েছে, দেখ টেনে টেনে দিয়ে ওখানে গিয়ে ওর কাছে গিয়ে শুয়েছিল। ওটা দরকার। আচ্ছা ঠিক আছে। বাচ্চারা 5 মাসে পড়লেই বাড়ির লোকেদের ধারণা হয় এবারে দাঁত বেরিয়ে যাবে আর 1 থালা করে ভাত খেয়ে নেবে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। আবার কিছু সাথে দাঁত নিয়েও জন্মায়, তাই দাঁতের উপরে নির্ভর করে বাচ্চাকে খাবার দিলে হবে না। একটা সময়ের পর থেকে বাচ্চাকে কিন্তু সলিড স্টার্ট করে দেওয়া উচিত। আমি তো 7 মাস থেকে শুরু করেছিলাম, আর টুইঙ্কেলের প্রথম দাঁতের দেখা আমরা 9 মাস থেকেই পেয়েছিলাম। না আমি নিয়ে যাব না, তুমি একা এসছো, তুমি একাই যাবে। চলো তোমার খাবার নিয়ে যাচ্ছি, চলো চলে এসো, চলে এসো, চলে এসো, আসো, চলে এসো, চলে এসো, চলে এসো, আচ্ছা আচ্ছা যাবি না, আনবি না, চলে এসো, চলে এসো। টুইঙ্কেলের সকালের খাবার হয়ে যাওয়ার পর আমরা যখন খেতে বসি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যায়। এবার সেই টাইমটা আমরা যেটা খাই সেটা ও চাইতে থাকে, সেই জন্য ওর খাবার জন্য আমরা কিছু না কিছু বানিয়ে নিই, সে ফল হোক বা খাবার হোক। টুইঙ্কেল ভালো। টুইঙ্কেলের দুপুরের খাবারটা আমি 7 দিন 7 রকমের দেওয়ার চেষ্টা করি। প্রতিদিনের খাবারের মধ্যে 3 রকমের সবজি তো থাকেই, তার সাথে কখনো মাছ, কখনো ডিম, কখনো সয়াবিন, কখনো যখন খিচুড়ি বানাই তখন তার মধ্যেও অনেক রকমের সবজি দিয়ে বা কখনো সয়াবিন বা পনির দিয়ে বানিয়ে দিই। এই মিষ্টি আলুগুলো মারা আসার সময় নিয়ে এসেছিলো, যেটা আমি ওকে প্রচুর খাইয়েছি বললে চলে। আর ওর খাবারের মধ্যে হয় বাটার নয় ঘরে বানানো ঘি আমি ইউজ করে থাকি। আর ওর সবজিগুলো আমি সবসময় ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখার পরে তারপরে হালকা গরম জলে আমি ধুয়ে নিই। মাছটাতে যেহেতু আমি নুন হলুদ মেশাই না, সেই জন্য মাছটাকে খুব কড়া করে ভেজে নিই। টুইঙ্কেলের খাবারে নুন বা মিষ্টি আমি কোনো কিছুই অ্যাড করি না। টুইঙ্কেলের ফোড়ন হিসেবে আমি অনেক কিছু ইউজ করে দিই, কখনো জিরে, খিচুড়ি বানালে সেখানে গোটা গরম মশলাও ফোড়ন দিই, যখন ডিম রান্না করি সেখানে আমি দারচিনি এলাচ দিয়ে থাকি, কখনো গোলমরিচ দিয়ে, যখন যেরকম তরকারি বানাই সেরকম অনুযায়ী আমি ওর ফোড়ন দিয়ে থাকি। ওর তরকারিটাও কিন্তু ঠিক আমাদের মতো অনেকটা সময় দিয়ে আমি বানাই, অনেকক্ষণ ধরে কষিয়ে দিই জল দিয়ে, তারপরে সেটাকে বেশ ভালো করে ফুটিয়ে তারপরে আমি নামাই, টেস্টটাও বেশ ভালো আসে। টুইঙ্কেলের সারাদিনের ঠিকানা থাকে আমার এই রান্নাঘরে, কারণ ও জানে এখানে আসলে ওর মাকে পাওয়া যায়। তবু দিদি ছিল বলে নিস্তার ছিলাম, এখন তো আরও অনেক কঠিন হয়ে উঠেছে ওকে রাখাটা। যাই হোক সেটা পরে শেয়ার করবো। না আমি রান্না করছি, মা তুমি যাও মনির কাছে যাও, যাও মনির কাছে। যখন যেই সময় বাজারে যা ফল এসেছে মানে সিজনাল ফ্রুট যা পেয়েছি আমরা টুইঙ্কেলকে দিয়েছি। এবারে যেহেতু আম খেলে বলে পটি হয়, পেট গরম হয়, তাই বাচ্চাদেরকে দিতে না আমটাকে মুখটা কেটে যদি জলে ভিজিয়ে রেখে 2 থেকে 3 ঘন্টা পরে বা বাচ্চাদেরকে দেওয়া যায়, তাতে কিন্তু বাচ্চাদের কোনো সমস্যা হয় না। আমি তো টুইঙ্কেলকে দিয়েছি, আমাকে সেরকম কোনো সমস্যায় ভুক্তভোগী হতে হয়নি। যে কোনো খাবার ওকে দেওয়ার আগে, বাচ্চাদেরকে দেওয়ার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক নিয়মটা জেনে দিলেই কোনো ক্ষতি হয় না।
তবে হ্যাঁ, কোনো বাচ্চাদের আবার অ্যালার্জিরও প্রবলেম থাকে, তখন সেগুলো জেনে বুঝে বাচ্চাদের দেওয়া উচিত। সবথেকে বড় কথা, আমি যেহেতু মা, তো আমার বাচ্চার উপরে ডিসিশান একমাত্র আমার, আর না হলে ডক্টরের, অন্য কারণ নয়। একটা বাচ্চা যদি সবার মাঝখানে বড়ও হয়, তার মধ্যেও কিন্তু বাচ্চা যদি শুশু, পটি, স্নান, খাওয়ানো, রাত জাগা সব দায়িত্ব তার মা বা বাবার উপরেই থাকে। যতই বাড়ি ভর্তি লোক থাকুক না কেন, বাচ্চার যা যা করণীয় কাজ তখন কিন্তু তার মাকেই ডাকা হয়। তো যখন সেগুলোও করতে পারছি, আশা করি বাচ্চার ভালো মন্দ সব ডিসিশান মা হয়ে নিতে পারবো। আর এতে আমি খুব খুশি, আমি স্বাধীনভাবে আমার মেয়েকে বড় করতে পারছি। যাই হোক, টুইঙ্কেলকে স্নান করাতে যাওয়ার আগে ওর খাবারটাকে রেডি করে যাচ্ছি, কারণ স্নান করে উনি আর 1 মিনিটও অপেক্ষা করেন না। ওকে স্নানে নিয়ে যাওয়ার আগে ওর সব কিছুকেই রেডি করে যাই, এমনকি স্নান করে ও কী পরবে, ও কী মাখবে, আর ও কী খাবে, কারণ তারপরে ও আমাকে একদমই সময় দেয় না কিছু করার জন্য। দিদি যে কদিনই ছিল, টুইঙ্কেলকে মানে খাওয়ানোর সময় আসলে ওই খাবারটা নিয়ে গিয়ে দিদির হাতে ধরিয়ে দিতাম যে তুই একটু বসে খাইয়ে দে, কারণ ওর তো হাত ভাঙা কিছু করতে পারতো না। আর একটা মায়ের কাছে যদি বাচ্চাকে খাইয়ে দেয়, এর থেকে বড় মানে শান্তির কাজ আর কিছু নেই, আমি তাতেই শান্তি পেতাম। যাই হোক, এবারে ওকে নিয়ে এসেছি স্নান করতে, আর ও স্নান করতে সব বাচ্চারাই জল পেলে কিন্তু খুব খুশি হয়, ঠিক সেরকম। আর ওর এই খেলনাটা খুব পছন্দের, এটা আমি রিলায়েন্স থেকে কিনেছিলাম, 99 নিয়েছে, তবে অনলাইনে এগুলো 250-300 টাকা করে দাম রয়েছে। তবে বাচ্চারা কিন্তু এটা পেলে খুব আনন্দ পায়। স্নান করিয়ে রেডি করে দিয়েছে, এবার খাবারটা দিদির কাছে ধরিয়ে দেওয়ার পালা, কারণ তোমাদেরকে তো বললাম স্নানের পরে ও আর কোনো কথাই শুনতে চায় না। দিচ্ছে তো মনি, চিল্লাবি পরে গোছ গোছ করে সবসময় খাওয়ার সময়। কি আছে খাবারে? আজকে মাছ আর লাল আলু, গাজর, ফুলকপি। টুইঙ্কেল 12:30 থেকে 1টার মধ্যে খায়, আর খেতে খেতে ঘুমিয়ে পড়ে। তারপরে আমরা যখন খেয়ে দিয়ে উঠি 2টো থেকে 2:30টার মধ্যে, তখন ঠিক ওই টাইমটায় ও উঠে যায়, মানে আমাদের খাওয়ার টাইমটা। এবারে কষ্টটা ঠিক আমার সেখান থেকেই শুরু হয়, মানে সকাল থেকে যখন আমি চলছি, ঠিক যেই টাইমে হয়তো 10 মিনিটেরও পাওয়ার ন্যাপ নেবো, তখন টুইঙ্কেল উঠে উৎপাত শুরু করে দেয়। ফের ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, বিকেল থেকে তো আমার আবার কাজ শুরু হয়ে যায়। তখনই আমার মানে এনার্জি একদম সন্ধ্যা থেকে ডাউন হয়ে যায়। জানি না এই টাইমটা কবে পার হবে। এই সময়টা আমার একটু কষ্টকর হয়, সকাল থেকে অতটা কষ্ট হয় না যতটা এই সন্ধ্যে থেকে হয়। আর আমি কখনো এটা চাই না যে আমি নিজে ঘুমাবো বলে ঘুমন্ত বাচ্চাকে তুলে বসিয়ে দেবো, পরে ও আর আমি একসাথে ঘুমিয়ে নেবো, বা ও ঘুমের জন্য কান্না করলেও ওকে ঘুম পাড়াবো না, একসাথে শোবো, একদমই না। বাচ্চাদের যখন যেই টাইম হবে সেই টাইমেই ঘুমাবে, আর সেটা তো মেনে নিতেই হবে। এই করতে করতে দুপুর পেরিয়ে যাওয়ার পরেই বিকেল আসে, আর বিকেলবেলা তো আরও অনেক কাজ থাকে, যেরকম এখন বিছানা পরিষ্কার করে নিয়েছি, টুইঙ্কেলকেও পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। রোজ বিকেলে সবার আগে কাজ আমার এটাই থাকে। বিকেলবেলায় ওকে রেডি করে চলে এসেছি ছাদে। ও ছাদে আসলে বেশ খুশি হয়, কারণ আশেপাশে পাখির আওয়াজ বা গাছপালাগুলোকে দেখলে আনন্দ পায়। এখন তো দেখছো দড়ি ধরে ডান্স দেখাচ্ছে। এরপরে টোটন আসলে ওকে হয় পার্কে, নয় মন্দিরে, বা কখনো সোসাইটিতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সারাদিন তো ঘরে শুয়ে ফ্যান আর লাইট দেখছে, বাইরে বেরোলে যে প্রকৃতিকে দেখতে পাচ্ছে, তাই বিকেলবেলাটা বাইরে বাচ্চাদের নিয়ে যাওয়াটা খুব দরকার। বিকেলবেলা আমি আর দিদি একটু চা খাবো, তার আগে এখানে টুইঙ্কেলের জন্য একটু মাখানার পায়েস বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে মাখানা, তারপরে সানফ্লাওয়ার সিডস আর আমন্ডটাকে আমি ঘি দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে দুধের সাথে যেরকম পায়েস বানানো বানিয়ে ওকে আমি খাইয়ে দিই। আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। 7:30 থেকে 8টার মধ্যে ওকে যে খাবারটা দিই, সেটা কখনো মাখানার পায়েস হয়, কখনো সুজির হয়, তো সেইভাবে দিয়ে থাকি। আর রাত্রিবেলা ওর জন্য আমি একটা করে রুটি করি, যেটা আমি গরম জলে ধুয়ে আবার গরম জলের মধ্যে আমি রুটিটাকে ভিজিয়ে রাখি, যেটা আমি ওকে দুধ দিয়ে খাওয়াই। এটাই ওর রাতের ডিনার। এরপরে কখনো 3:30 বা 4:30টার সময় ও কাঁদে, কারণ ওর খিদে পেয়ে যায়, সেই টাইমে আমরা ওকে দুধ খাইয়ে দিই। ব্যাস, রাতের ডিনার খাওয়ার পরে ওকে আমরা দিই ভিটামিন ডি, যেটা 1 বছর অবধি বাচ্চাদের দেওয়ার মানে দরকার। টুইঙ্কেল আমাদের লাইফে আসার পর থেকে প্রতি মাসে, মানে পুরো 1 মাস থেকে শুরু করে আজ 10 মাস অবধি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। শুধু 11 মাসটা শেয়ার করতে পারবো না, তার কারণ সেদিন কোনো ভিডিওই বানাতে পারিনি, আমার কাছে কোনো ফোন ছিল না। আর 12 মাস মানে কতদিন পরেই যে ওর জন্মদিন, তো সেটা অবশ্যই শেয়ার করবো খুব তাড়াতাড়ি। আজ তবে আসি, আবার আসবো কাল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।